এই যে আমার পিছনে দেখা যায় মসজিদ, কিন্তু হ্যাঁ, এই যে ছোট্ট ঘর, এটা থাকে ইমাম সাহেবের ঘর। হুম। তো এখানে মসজিদ, ভেতরে একজন ইমাম সাহেবের ঘর যদি এরকম ছোট্ট একটা জায়গায় দেওয়া হয়, এবং আমি এখান থেকে একটু সামনের দিকে যাই, হাঁটতে হাঁটতে একটু গ্রামে, প্রথমত আপনি বেতন কম দিলেন। হ্যাঁ, বাংলাদেশে তো ইমাম সাহেবদের বেতন সবচেয়ে কম। আরো আছে অনেক শ্রেণী পেশার মানুষের। এখন যারা সংসার পরিচালনা করেন তারা জানেন যে ব্যয় বার কত। তো প্রথমত দিলেন আপনি বেতন কম, দ্বিতীয়ত থাকার একটা ঘর যে দেয় ইমাম, সমাজের প্রকৃত নেতা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে ওই মহল্লার, ওই এলাকার, ওই সমাজের ইমাম। এখন ইমামকে বাংলাদেশে গুরুত্বের যে লেভেলটা দেওয়া হয়, সেটা আপনি কোন ভাষায় আপনাকে বললে বুঝবেন আমি জানি না। খুব একটা ভালোভাবে ওনাকে সম্মান দেওয়া হয় না। তা উনি চলে কিভাবে? ইমাম, মুয়াজ্জিন, ওনারা চলে কিভাবে? আপনাদের আপনাদের এলাকায় তো মসজিদ আছে। এখন মসজিদ কমিটির যিনি সভাপতি থাকেন, সেক্রেটারি থাকেন, কিংবা ওই এলাকার মানুষজন, আপনারা কত টাকাই, মানে ইমাম সাহেবকে যত টাকা বেতন দেওয়া হয় ওই টাকা কি আপনি চলতে পারবেন? মনে হয় না। কিন্তু ওনারা চলে, ওনাদেরকে আল্লাহ চালায়। সাথে সরকারিভাবে ওনাদের ব্যাপারে বেতন, ইমাম, মুয়াজ্জিনের ব্যাপারে কোনো কিছু করা যায় কিনা, ধর্ম উপদেষ্টা যিনি আছেন, তাকে বলা হয়েছিল, এই ধর্ম উপদেষ্টা মহোদয় জনাব, আপনি যদি মনে করেন এই সময়ে কোনো কিছুর ব্যবস্থা করে না দিয়ে যেতে পারেন, অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা আশাবাদী মানুষ, আশার কথা শোনাতে পারি, কিন্তু কার্যক্রমটা আপনাদের করতে হবে। ভাইবেন যে ইমাম মুয়াজ্জিনগণ চলে কিভাবে, আর তাদের ছোট্ট একটা ঘর করে দেওয়া হয় মসজিদের কর্নারে। এটাই তার জীবন, এটাই তার পৃথিবী। অথচ তিনি সমাজের ইসলামিক দৃষ্টিকোণ থেকে কত বড় দায়িত্বে আছেন, কিন্তু সেই দায়িত্ব খুব একটা যে তাকে সুযোগ দেয়, তার সংসার কিভাবে চলে। আপনাদের কোনো মতামত থাকলে একটু বললেন। আর অনেক সেক্টর আছে বেতন কম, সেই সেক্টরগুলো আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন, সেগুলো একটু দেখা দরকার। আর যদি মনে করেন না আর ওরা চলতে থাকুক, না, আশা করি আপনারা এই ভিডিওটা লাইক, কমেন্ট করে, শেয়ার করে ছড়িয়ে দিবেন যে ইমামের ঘর ছোট কেন থাকবে। এবং আরো এই এই মানে ভেতরের অবস্থা যদি দেখেন যে সমাজের নেতা ইমাম কি করে তার ছোট্ট একটা ঘরে জীবন পরিচালনা করে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।